প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নতুন সংসদ ভবন উদ্বোধন করে ফেলেছেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, নতুন সংসদ ভবনকে দেখে সকল ভারতবাসী গর্বিত হয়েছে। নতুন সংসদ ভবনের জাঁকজমক দেখে শুধু দেশই নয় বরং গোটা বিশ্ব অবাক। অবশ্য মজার ব্যাপার দেখুন, পাকিস্তান তো চিন্তিত এর জন্য, কারণ সংসদ ভবনের দেয়ালে অখণ্ড ভারতের মানচিত্র যে রয়েছে, এটা স্বাধীনতা ও বিভাজনের আগের মানচিত্র। পিওকে নিয়ে এমনিতেই পাকিস্তানের ব্লাড প্রেশার হাই থাকে। এক্ষেত্রে ভারতীয় সংসদে অখণ্ড ভারতের মানচিত্র দেখে পাকিস্তানের হার্টবিট অবশ্যই বেড়ে গেছে। এই মানচিত্রে পুরনো সময়ের গুরুত্বপূর্ণ সাম্রাজ্য ও শহরগুলোকে দেখানো হয়েছে। মানচিত্রে বর্তমান পাকিস্তানে অবস্থিত তক্ষশিলাকেও দেখানো হয়েছে। অনেক দেশের রাজদূত অখণ্ড ভারতের এই মানচিত্রের সঙ্গে সঙ্গে সংসদের জাঁকজমক দেখেন। অনেক দেশ সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল। এর মাঝে ভারতের নতুন সংসদে ইসরায়েলের স্টেটমেন্ট সামনে বেরিয়ে আসে। ইসরায়েলের তরফ থেকে দুটো স্টেটমেন্ট সামনে বেরিয়ে এসছে। দ্বিতীয় স্টেটমেন্টটাও ধামাকাদার। চলুন প্রথম স্টেটমেন্ট থেকেই শুরু করা যাক। ভারতে ইসরায়েলের রাজদূত নাওয়ার গিলন টুইট করে বলেন, এটা হলো ভারতের সুন্দর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান। উনি এও বলেন, বিশ্বাস করা মুশকিল, মাত্র 2.5 বছরে এই সংসদ ভবন তৈরি করা হয়েছে। ভারতে ইসরায়েলি রাজদূতের বয়ানের পর ইসরায়েলের সংসদের স্পিকারের স্টেটমেন্ট সামনে আসে। এই স্টেটমেন্ট তো আরো মারাত্মক। ইসরায়েলি সংসদের স্পিকার আমির ওহানা ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে এবং তার সাথে বড় গেমও খেলে দেয়। ওহানা তার টুইটে বলে, জেরুজালেমে ইসরায়েলি গণতন্ত্রের স্পন্দন হয়। আমরা ওখান থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে নতুন পার্লামেন্টের শুভেচ্ছা জানাই। এখানে গেমটা কি? গেমটা হলো ইসরায়েলি সংসদের স্পিকার জেরুজালেম কি ইসরায়েলি গণতন্ত্রের হৃদয় বলে দেয়। হ্যাঁ, এটা ওই জেরুজালেম যেটা নিয়ে বহু বছর ধরে বিবাদ চলছে। ফিলিস্তিন এবং অনেক মুসলিম দেশ মনে করে ইসরায়েল জেরুজালেমকে দখল করে রেখেছে, কিন্তু ভারতকে শুভেচ্ছা জানানোর সাথে ইসরায়েল ওই জেরুজালেমকেই তাদের গণতন্ত্রের হৃদয় বলেছে। এখন আপনারাই বুঝুন, ভারত তার সংসদে অখণ্ড ভারতের মানচিত্র লাগিয়ে দেয়, ওদিকে ইসরায়েলও সুযোগের ফায়দা নিয়ে জেরুজালেমকে তাদের গণতন্ত্রের হৃদয় বলে দেয়। এখানে কিন্তু ইসরায়েল সুযোগ বুঝে ভারতকে অনুসরণই করলো। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান।